হবে না, দেরি আছে, কোথায় বলবো আবার যদি নিতে কিছু দেয় তাহলে আজকে অপেক্ষা করেন একটু করে দিতেছি। ঠিক এরকম হয় কি হয় না? হয়। তাহলে এটার নাম কি বলে বলেন না, এর নাম কি? ঘুষ ঘুষ। এটা বলতে কি কষ্ট লাগে, না, লজ্জা লাগে? এটার নাম কি? ঘুষ ঘুষ। এর নাম কি? ঘুষ ঘুষ নেওয়া হারাম 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 কি হারাম না? হারাম ঘুষের টাকা, অর্জিত টাকা কি? হারাম ঘুষের অর্জিত টাকা কি? হারাম হারাম। বলেন নাকি হারাম? বারবার বলি, আমরা পোলাপান পরে অভ্যাস তো এই কারণে। হ্যাঁ, দান করা কি? সওয়াব সওয়াবের কাজ। হারাম পথে অর্জিত সম্পদ কেউ যদি সওয়াবের নিয়তে দান করে তার ঈমান চলিয়া যাইবে, ভেঙে যাবে। কথা বুঝতে পারছে? তাহলে এটা তো টের পাই না, টের পাই না, না হারাম পথে অর্জিত টাকা সওয়াবের নিয়তে দান করলে কি হয়? হারাম না, ইমান চলে যায়। ঈমান চলে যায়। এমনি দান করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সওয়াবের নিয়তে দান দান করা, এমনি দান করেন। হারাম পথে অর্জিত টাকা আপনার মানব সেবায় খাটাতে পারেন, আপনার মনের ইচ্ছা সেটা। এখন আবার অনেকে চিন্তা ভাবনা করে, খারাপ লাগতেছে, না না চিন্তা ভাবনা করে যে আমি কামাই করবো এত টাকা, আমি তো মানুষের উপকারের জন্য কামাই করতেছি হারাম পথে, আমার অসুবিধাটা কি? আমার টাকা তো মানুষ কি উপকারী পাবে, মানব সেবার জন্যই তো আমি রোজগার করি। এটা একটা ভুল ধারণা। আচ্ছা, কপালের উপরে চামড়া আছে না? আছে চামড়া, আছে এই চামড়া যদি আপনার কপালের চামড়া যদি কারো পায়ের নিচে দিয়ে জুতার চটি বানাই দেন, সে হেঁটে যেতে পারবে কি পারবে না? পারবো পারবো না, পারবো। তো ক্ষতিকার হইল। কপালে যে হাইটে গেল তার না আপনার? কথা বোঝার চেষ্টা করে। নিজের ক্ষতি হইলো নিজের গায়ের চামড়া দিয়ে আরেক জোরের জুতার তলার চটি বানাই দিলেন, সেটাতে যে হাঁটতেছে উপকার লাভ করতেছে, ক্ষতি তার হলো না আপনার হলো? আমার ক্ষতি হয়েছে তাহলে হিসাব করে কাজ করবেন। আমি বহু মানে টাকা টাকা অর্জন করতেছি, যে তো মানব সেবার জন্য